করিবে। শুধু কি তাই বলা হয়েছে জাহান্নামের ভিতরে এমন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ভাবে তাদেরকে আযাব দেওয়া হইবে, এমন ভাবে তাদেরকে আঘাত করা হইবে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার বান্দাদেরকে তিনটি ঘাঁটি সম্পর্কে জানাইয়া দিতেন দুনিয়ার জমিনে, তাহলে আমার বান্দারা শুধু কান্নাকাটি করত। তার মধ্যে একটি হইল কবরের আযাব। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদেরকে দেখাইয়া দিতেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আপনি তো জানেন না আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার উম্মতদেরকে তিনটি ঘাঁটি সম্পর্কে অবগত করে দিতাম, তাহলে আপনার উম্মতিরা, আমার বান্দা বান্দিরা আলাতুন সর্বদাই শুধু কান্নাকাটি করিত। তার মধ্যে এক নম্বরে ফেলাই আছে কবর আযাব। যদি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সচক্ষে দেখাইয়া দিতেন যে কবরের মধ্যে কি ধরনের আযাব হইবে, কি ধরনের নির্যাতন হইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ তাআলা যদি কবরের আযাব যদি আমার বান্দাদেরকে সচক্ষে দেখাইয়া দিতাম যে কবরের মধ্যে কি ধরনের আযাব দেওয়া হয়, তাহলে ও দোস্ত মুহাম্মদ শুনে রাখুন, আপনার উম্মতেরা, আমার বান্দা বান্দিরা একজন মানুষ মরে গেলে তার পাশে হয়ে যাইত না, এমনকি তাকে দাফন করার জন্য কবরস্থানে হয়ে যাইত না। দুই নম্বরে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার হাবিব, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদেরকে মৃত্যুর খবর, মৃত্যুর সংবাদ, মানে মৃত্যুর সংবাদ যদি জানাইয়া দিতাম যে আমার বান্দা আপনার উম্মত অমুক দিন অমুক সময় অমুক বছর মারা যাবে, তাহলে আমার সেই বান্দা আলাতুন সর্বদাই শুধু কান্নাকাটি করিত। তিন নম্বরে আল্লাহ তাআলা বলেন, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে জান্নাতের নমুনা, যদি জান্নাতের মধ্যে কি ধরনের ভোগ বিলাস তারা করবে এইগুলি যদি তাদেরকে সচক্ষে দেখাইয়া দেওয়া হইতো, তারপরেও তারা শুধু কান্নাকাটি করতে থাকতো। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আরবি ভাষা ধরে তুলছে, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে বলবেন, হে আমার নাফরমান বান্দারা, হে আমার নাফরমান বান্দিরা, শোনো, তোমরা না দুনিয়ার জমিনে আমার পয়গম্বরদের কথা তোমরা বিশ্বাস করো নাই, আমার পয়গম্বর গণীরা তোমাদেরকে জাহান্নামের কথা বলিয়াছে, জান্নাতের জন্য সুসংবাদ দিয়েছে, তোমরা বিশ্বাস করো নাই। অতএব কি করো, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। লো, আজ তোমরা আশাদান করে লো, কি জাহান্নাম তোমরা বিশ্বাস করো না, সেই জাহান্নামের আযাব তোমরা আজকাল কি করো, আশাদান করো, অর্থাৎ ভোগ করো। এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে তার বান্দা বান্দীদেরকে বারবার সতর্ক করে দিয়েছেন যে বান্দারা, দুনিয়ার জমিনে তোমরা এখন আসো, এখন তোমরা দুনিয়ার জমিনে বসবাস করতেছো, ও বান্দা, এমন একটি সময় আসবে যখন তোমরা দুনিয়ার জমিনে আর থাকতে পারবে না। যখন তোমরা দুনিয়ার জমিন থেকে চলে আসবা এমন একটি জগতে, এমন একটি দেশে চলে আসবা, যে দেশে তোমরা একবার আসলে দ্বিতীয়বার তোমরা আর পুনরায় ঘুরে যেতে পারবা না। সুবহানাল্লাহ। অনেকে বলে যে মানুষ মরে গেলে কি আর হবে, মানুষ মরে গেছে, বাস একে দাফন করেছে, মাটির সঙ্গে মিশে গেছে, বাস আর কোনো কিছু হবে না। একটি কথা মনে পড়ে গেল যে এই কথাটি হিন্দু শাস্ত্রের কথা। এক ব্যক্তি তার সন্তানদেরকে বলে গেছে মৃত্যুর সময়, মৃত্যুর আগ মুহূর্তে, যে হে আমার সন্তানেরা, তোমরা একটি কাজ করবো, আমি যখন মারা যাবো তখন তোমরা আমার লাশকে আগুন দিয়ে পোড়ায় ফেলবা। আগুন দিয়ে পোড়ায় সেই লাশের যে কিছু অংশ হবে ছাই, এই ছাইগুলো তোমরা কিছু পানিতে ফেলে দেবা আর কিছু বাতাসের সঙ্গে উড়িয়ে দিবা। তখন সন্তানেরা জিজ্ঞাসা করলো যে, হে বাবা, আপনি এই কথা কেন বললেন যে আপনি মরে গেলে আপনার লাশ আগুন দিয়ে পুড়িয়ে ফেলবো এবং সেই পুরানো অংশ মধ্য থেকে এক অংশ পানিতে ফেলে দেবো আর এক অংশ বাতাসে উড়িয়ে দেবো, কিসের জন্য কথা বললেন? তখন সেই ব্যক্তি বলল যে, না, শোনো না, যে ইসলাম
নামক যে একটি ধর্ম রয়েছে, সেই ধর্মের লোকেরা বলে যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষ মরে গেলে তাকে আবার পুনরায় জীবিত করিবে। তো পুনরায় যখন আমাকে জীবিত করিবে, আমাকে পাইলে সে আমাকে জীবিত করবে। অতি আমাকে পাবে না। এক অংশ যখন পানিতে ফেলে দিবা, তখন সেই অংশ পানির সঙ্গে মিশে যাবে। আরেক অংশ যখন বাতাসের সঙ্গে উড়িয়ে দিবা, তখন আমি আমার বাকি অংশ বাতাসের সঙ্গে উড়িয়ে যাব। অতএব আমাকে আর সেই আল্লাহ নামক ব্যক্তি আমাকে খুঁজে পাবে না। আস্তাগফিরুল্লাহ। মানুষের কিরকম জ্ঞান হইলে বলে মানুষ এইরকম জ্ঞান দ্বারা সে কথা বলতে পারে যে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে পুনরায় জীবিত করবে বলে মনে করে সে ব্যক্তি বলল যে আমাকে আগুন দিয়ে পোড়ায় ফেললো, পুরোর একটি অংশ পানিতে ফেলে দেবা, আর একটি অংশ বাতাসে উড়াই দিবা, যাতে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাকে খুঁজে না পায়। খুঁজে না পেলে তারা আমাকে পুনরায় জীবিত করতে পারবে না। আস্তাগফিরুল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা খালাকনাকুম ওয়া মিনহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের ভাষায় বলেন, মিনহা খালাকনাকুম ওয়া মিনহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, তুমি কি করে এরকম অশোভনীয় কথা বলতে পারলা যে তোমাকে আগুন দিয়ে পোড়ায়া একটি অংশ পানিতে ফেলে দিবে, আর একটি অংশ বাতাসের সঙ্গে উড়িয়ে দিবে, যার বিনিময়ে তোমাকে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আমি আল্লাহ তাআলা খুঁজিয়ে পাবো না। এ বান্দা, তোমার কি এই কথা মনে পড়ে না? মিনহা খালাকনাকুম ওয়া মিনহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, তোমার কি এই কথা মনে পড়ে না যে যখন তোমাকে সৃষ্টি করেছি তখন কি তুমি ছিলা? তোমার কি কোনো অঙ্গী ছিল? এ বান্দা, যখন তোমাকে সৃষ্টি করেছি তখন কি তোমার কোনো পরিচয় পত্র ছিল? তখন কি তোমার কোনো আইডি কার্ড ছিল? তখন কি তোমার কোনো লেবার কার্ড ছিল? তখন কি তোমার কোনো ঠিকানা ছিল? তোমার কি মা ছিল? তোমার কি বাবা ছিল? রে বান্দা, এইগুলো ছাড়াই যখন তোমাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি রে মানুষ, তাহলে কি আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ও বান্দা তোমাকে পানি কেন, হাওয়া কেন, তোমাকে পোড়ায়া যদি তোমার পুরানো অংশ চাই, যদি তাম পৃথিবী ভয়ে যদি তোমার পুরানো অংশ বিছায়া দেওয়া হয় রে বান্দা, ও বান্দা শোনো, বান্দা শোনো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলবো কোন, শুধু বলবো কোন, হয়ে যাও, হয়ে যাবে, আর শুধু বলবো ফায়াকুন, বলতে দেরি হবে রে বান্দা, ধ্বংস হইতে দেরি হবে না। ও বান্দা, তোমার পুরো অংশ যদি তাম পৃথিবী বলে যদি বেসায়া দেওয়া হয় বান্দা, তারপরেও বান্দা তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পুনরায় জিন্দা করতে পারবো। সুবহানাল্লাহ। এই হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, যে তুমি যত কিছুই করো না কেন, তোমাকে কিয়ামতের মাঠে তথা তৃতীয়বার তোমাকে জিন্দা করবই, এবং তোমাকে জিন্দা করে তোমার কাছ থেকে তোমার সারা জিন্দেগি হিসাব নিকাশ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করিবেন। সুবহানাল্লাহ।